আজকে আপনাদের উত্তর ২৪ পরগনার একটি পুরনো বাড়ির ঘটনা শোনাতে চলে এসেছি। খুবই রহস্যময় ঘটনা। ঘটনা শুনে আপনারা জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। নমস্কার, আত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের যে ঘটনাটি শোনাতে চলে এসেছি, ঘটনায় যাওয়ার আগে বলে দিতে চাই, আপনারাও ঘটনা পাঠাতে পারেন মেইল করে। আমাদের মেইল অ্যাড্রেস helloatmakotha@gmail.com। ডেসক্রিপশন সেকশনে মেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনার সঙ্গে কোনো এক ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা থাকলে খুব সহজেই মেইল করতে পারেন। শুধু ঘটনা পাঠানোর আগে একটা জিনিস খেয়ালে রাখবেন, সেই ঘটনাটি যেন আগে কোথাও পাঠানো না হয়ে থাকে। আর একটা কথা, আত্মা কথা চ্যানেল অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালে জাদুটি প্রমোট করে না। আত্মা কথা উইথ রুদ্র। আমি এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বন্ধ ঘরের জানালা। রাহুল কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তার বাবা মারা যাওয়ার পর গ্রামের পুরনো বাড়িটা প্রায় ফাঁকাই পড়েছিল। একদিন বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেয় সে। তাই কয়েকদিনের জন্য সে একাই গ্রামের বাড়িতে থাকতে যায়। বাড়িটি প্রায় ১০০ বছরের পুরনো। লম্বা বারান্দা, কাঠের দরজা আর উপরতলায় একটি ঘর, যেটা বহু বছর ধরে বন্ধ ছিল। গ্রামের লোকেরা বলতো ওই ঘরটা যেন না খোলা হয়। কেন? তার উত্তর কেউ স্পষ্ট করে দিত না। কেউ বলতো অশুভ, কেউ বলতো অভিশপ্ত, আবার কেউ বলতো ওসব কুসংস্কার। রাহুল এসব বিশ্বাস করত না। প্রথম দিন সব স্বাভাবিক ছিল। দ্বিতীয় দিনের রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার, কারণ উপরে কেউ যেন হাঁটছে। ঠক ঠক ঠক, কাঠের মেঝেতে পায়ের আওয়াজ। রাহুল ভাবল হয়তো বিড়াল, কিন্তু শব্দটা চলতেই থাকলো প্রায় আধ ঘন্টা। তারপর হঠাৎ থেমে গেল। পরদিন সকালে সে উপরের তলায় গেল। সবকিছু ধুলোয় ঢাকা। কেউ বহু বছর সেখানে ওঠেনি। কিন্তু আশ্চর্য বিষয়, ধুলোর মধ্যে স্পষ্ট পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপ দিয়ে শেষ হয়েছে সেই বন্ধ ঘরের সামনে। রাহুলের কৌতূহল বাড়ল। সে গ্রামের এক বৃদ্ধের কাছে জানতে চাইল। বৃদ্ধ বললেন, ওই ঘরে আগে এক মেয়ে থাকত, নাম ছিল মেঘলা। প্রায় ৩০ বছর আগে মেঘলা জেলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। তারপর থেকেই ঘরটা বন্ধ করে দেওয়া হয়। সেদিন রাত রাহুল ঠিক করল সেই রহস্যের শেষ দেখে ছাড়বে। রাত ১২টার সময় সে টর্চ নিয়ে উপরে উঠল। বন্ধ ঘরের যার দরজার সামনে দাঁড়ালো। দরজায় মরচে ধরা তালা। অনেক কষ্টে তালা ভেঙে ফেলল রাহুল। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ঝাঁক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ঘরের ভেতরে শুধু একটি পুরনো কাঠের খাট, একটি আয়না আর একটি জানলা। কিন্তু আশ্চর্য বিষয়, জানলাটি ভেতর থেকে শক্ত করে বন্ধ। তার উপর পুরো ধুলোর আস্তরণ। স্পষ্ট বোঝা যাচ্ছে বহু বছর কেউ ছোঁয়নি ওই জানলাটাকে। রাহুল পুরো ঘর খুঁজল, কিছুই পেল না। তাই ঘর বন্ধ করে নিচে আবার নেমে এলো। রাত প্রায় তখন ৩টে। হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভেঙে গেল। থাম থাম থাম, যেন কেউ জানলায় বারবার আঘাত করছে। শব্দটা আসছে উপরের ঘরে, সেই জানলা থেকে। রাহুল টর্চ নিয়ে দৌড়ে গেল। দরজা খুলতেই তার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেল, কারণ ঘরের জানলাটা পুরো খোলা আর পর্দা বাতাসে উঠছে। কিন্তু সে নিজে তো জানলাটা বন্ধ অবস্থায় দেখেছিল, আর ঘরে ঢোকার একমাত্র দরজাটি বাইরে থেকে তালা মারা ছিল। তাহলে জানলা খুলল কে? রাহুল এগিয়ে গেল।
ঠিক তখনই আয়নার দিকে তার চোখ পড়ল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরেকটি মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, মাথা নিচু। রাহুল ভয়ে পিছনে ঘুরে তাকালো। কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো। মেয়েটি এবার আরো কাছে, আর ধীরে ধীরে মুখ তুলছে। ঠিক তখনই আয়নাটা নিজে থেকেই ভেঙে গেল। একটা বিকট শব্দ, চারদিকে কাঁচ ছড়িয়ে পড়ল। ঘরের সমস্ত আলো নিভে গেল। আর নীলকণ্ঠ ভেসে এলো, জানালাটা বন্ধ করে দাও। পরদিন সকালে রাহুল গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিল, কিন্তু যাওয়ার আগে আবার সেই ঘরে যায়। ভাঙা আয়নার পেছনে সে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি ছিল মেঘলার। সেখানে শেষ পাতায় লেখা ছিল, আমি জানলাটা খুলিনি, কেউ বাইরে থেকে আমাকে ডাকছিল, আমি তাকাতে গিয়েছিলাম। এরপর আর কিছু লেখেনি। রাহুল বাড়িটি আর বিক্রি করেননি। আজও বাড়িটি খালি পড়ে আছে। আর গ্রামের মানুষ বলে, প্রতি বছর বর্ষার রাতে ওই ঘরের জানলাটা নিজে থেকেই খুলে যায়। আর কেউ যদি সেটি বন্ধ করতে যায়, সে নাকি আর আগের মতো থাকে না। খুবই অদ্ভুত একটি ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে পাশে থাকবেন। আর একটা কথা বলে রাখি, আত্মা কথা চ্যানেল কখনোই বলে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই শ্রোতাদের উপর নির্ভর করছে। তবে ঘটনার কোনো বিনোদন হিসেবে নেওয়াই শ্রেয়। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি।